শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আসুন আমরা পবিত্র শাস্ত্রপাঠ দেখি। সময় মার্ক লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 1 থেকে 4 পদ। মার্ক লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 1 থেকে 4 পদ। আশা করি প্রত্যেকে পেয়েছেন। যিশু নামে পাঠ করছি। কয়েক দিবস পরে তিনি আবার কফরনাউমে চলিয়া আসিলে শোনা গেল যে তিনি ঘরে আছেন, আর এত লোক তাহার নিকটে একত্র হইল যে দ্বারের কাছেও আর স্থান রহিল না। আর তিনি তাহাদের কাছে বাক্য প্রচার করিতে লাগিলেন। তখন লোকেরা 4 জন লোক দিয়া একজন পক্ষাঘাতগ্রস্ত লোককে বহন করাইয়া তাহার নিকটে আনিতেছিল, কিন্তু ভিড় প্রযুক্ত তাহার নিকটে আসিতে না পারাতে তিনি যেখানে ছিলেন সেই স্থানে ছাদ খুলিয়া ফেলিল, আর ছিদ্র করিয়া সেই খাট পক্ষাঘাতগ্রস্ত লোকটি শুয়েছিল তাহা নামাইয়া দিল। আমেন। ইহাই প্রভুর বাক্য। প্রভুর বাক্যের জয় হোক। আসুন আমরা প্রার্থনা করি। চিরমঙ্গলময় স্বর্গের পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু। তুমি আমাদেরকে সেই তোমার জীবন্ত বাক্য দিয়েছো। এই বাক্য প্রভু বোঝার মতো জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা আমাদের নেই প্রভু। তুমি আমাদেরকে তোমার জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দান করো, তোমার পবিত্র আত্মাকে দান করো, যেন আমরা বক্তা শ্রোতা উভয়ই সেখান থেকে সেই যে আত্মিক খাদ্য আমাদের জন্য রেখেছো তা আমরা যেন হৃদয়ে ধারণ করতে পারি এবং আমাদের বাস্তব জীবনে চলার পথে তা প্রয়োগ করতে পারি, কাজে লাগাতে পারি। তুমি সেই আশীর্বাদ আমাদের দান করো। এই প্রার্থনা একমাত্র চান্দাতা মুক্ত প্রভু খ্রিস্ট কেবল তোমার পবিত্র নামে চাইলাম, শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। যে ঘটনাটি পাঠ করেছি, এটা ঘটনার আসলে মূল বিষয় বা মূল কেন্দ্রবিন্দু নয়। উপরে একটা হেডিং দেওয়া আছে, তথাপি সেটা নয়, সেটাকে নেওয়া হয়নি। অনেক সময় সাবজেক্টের একটা জিনিস সাবজেক্ট, কিন্তু সাবজেক্টের চেয়েও অবজেক্ট যেটা থাকে, অর্থাৎ সাহায্যকারী যে ভার্বগুলো থাকে, ক্রিয়াগুলো থাকে, সেগুলোর গুরুত্ব বেশি হয়ে ওঠে। আমি যখন চিন্তা করতেছিলাম যে প্রভু আজকে আমার যে আজকে পালা কি নিয়ে প্রচার করা যায়, পরক্ষণে কালকে যখন সোমেল ভাই এই বিষয়টি পাঠ করলো, আমি এটা নিয়ে ধ্যান করলাম এবং চিন্তা করলাম বিভিন্নভাবে এটাকে, যে আসলে এখানকার আসলে মূল বিষয় বা এখানে গভীরতা কি। তখন অনেকগুলো বিষয় এখানে আসলো, অনেকগুলো বিষয় এখানে দেখতে পাওয়া যায়। এই যদি না এই সাহায্যকারী এই বিষয়টি এখানে আমরা উপলব্ধি করতে না পারি, তথাপি এখানে বিশ্বাস এবং পাপ ক্ষমার বিষয়, এই বিষয়টা পরে আসতেছে। পাপ ক্ষমা কখন হবে? পাপ ক্ষমা তখনই হবে যখন পাপ ক্ষমার পূর্বে যে ক্রিয়াগুলো, যে কর্মগুলো থাকে, সেগুলো সুসম্পূর্ণ হলে পরবর্তী যে স্টেপ, সেটা উপরে হেডিং দেওয়া আছে। কিন্তু সেটা আসলে আজকে প্রচারের মূল বিষয়বস্তু নয়। কিন্তু আজকে প্রচারের মূল বিষয়বস্তু হচ্ছে প্রচেষ্টা। আজকে প্রচারের মূল বিষয়বস্তু হচ্ছে প্রচেষ্টা। আমরা এখানে যে বিষয়টি দেখতে পারি যে যিশু কফরনাউমে চলে আসছে, এই কথা লোকদের কানে পৌঁছে গেছে এবং লোকেরা যে যিশু ঘরে আছে এবং লোকেরা এত পরিমাণ আসা শুরু করছে। ঘরে তো জায়গা নেই, সামনে দরজা, সেই দরজাও জায়গা নেই, একবারে উপচিয়া পড়ে গেছে। এবং যাকে আনা হচ্ছিল সেই 4 জন লোক একজন পক্ষাঘাতী লোককে যিশুর কাছে আনতেছিল এবং দেখলো যে এত পরিমাণ লোক সেখানে ঢোকা যাচ্ছে না। তখন তারা তাদের গতিপথ চেঞ্জ করলো, অর্থাৎ দরজা দিয়ে যে ঢোকার পথ, সেটা দিয়ে না ঢুকে ছাদে উঠে সেই ছাদ খুলে যিশুর সামনে নামিয়ে দিয়েছেন। এই আজকের এখানকার ঘটনা। কিন্তু আমরা এখানে দেখি প্রথম পদে যেটি পাই আমরা, যিশু কফরনাউমে এসেছে এবং সেই খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র। এইখানে আসলে কেন এই যে লোকজন যিশুর কাছে এত লোক আসা শুরু করেছিল, কেন এত লোক? সেই ঘরে তো জায়গা নেই, দরজার সামনেও এবং এমনকি বাড়ির ভেতরেও মানে চুল পরিমাণ জায়গা নাই। একটা লোককে সরাই দিয়ে যে আরেকজন লোক ঢুকবে, এত পরিমাণ লোক। এর মূল কারণ হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট ইতিপূর্বেও অনেক আশ্চর্য কাজ করেছেন, অর্থাৎ রোগীকে সুস্থ করেছেন, অন্ধকে
চক্ষু দিয়েছেন এবং বিশেষ করে ভূতগ্রস্ত লোক, মন্দ আত্মা পাওয়া লোক, এই সমস্ত লোককে তিনি সুস্থ করেছেন। এই যে তিনি আশ্চর্য কাজগুলো করেছেন, এই যে চারিদিকে তার নাম ছড়িয়ে পেরেছে এই আশ্চর্য কাজগুলো, এবং তিনি যে কথাগুলো বলতেন সেই সময় আমরা জানি যে ফরিসি এবং সদ্দুকীরা ছিল, তাদের কথার সাথে কাজের কোনো মিল নেই। বলে এক, করে এক, বোঝা চাপিয়ে দেয়, নিজেদের বোঝা সাধারণ লোকদের উপর চাপিয়ে দেয়। কিন্তু এখানে যখন যিশুকে দেখলো, যখন যিশুর চরিত্র দেখলো, যিশুর কথাবার্তা দেখলো, যিশুর কথাবার্তার একটা টান আছে, একটা আকর্ষণ আছে, যিশু আশ্চর্য ক্ষমতা আছে, যিশু অন্যের কথা শোনে, শ্রবণ করে, তাদের দুঃখ অনুভব করার চেষ্টা করে। এই যে বিষয়গুলো, এগুলো সাধারণ মানুষকে আকর্ষণ করেছেন, অনেক আকর্ষণ করেছে, যার ফলে যিশু যেই এসেছে কফরনাউমে, এই কথা শোনার পরপরই এত পরিমাণ লোক হয়েছে। এবং যিশু সেই সময় আমরা দেখি এখানে কিন্তু বলছে প্রচার করলেন তাদের সামনে। অর্থাৎ যিশু কিন্তু কখনো তার সুযোগ তিনি মিস করতেন না। যিশুর কাছে আসতেন তারা আশ্চর্য কাজ দেখতে, তার কথা শুনতে। সেই সময় যিশু তার প্রথম যে কাজ, ঈশ্বরের রাজ্যের বিষয়ে সুসমাচার, সেটি কিন্তু দিলেন। অনেক সময় আমাদের কাছেও অনেক ব্যক্তি কাউকে যদি ভালো দেখে যে এই ব্যক্তিটা ভালো, এই ব্যক্তিটাতে সে খ্রিস্টান, খ্রিস্টানদের কাছে অনেক সময় অনেক লোক আসে, ভালো লোকের কাছে অনেক সময় আসে, তখন আমাদের দায়িত্ব, আমাদের কাজ, যে সময় যিশু যেমন লুফে নিলেন, সেই সময়গুলোকে আমাদেরও লুফে নেওয়া দায়িত্ব। এটা যিশু আমাদেরকে এই প্রসেস শিখিয়েছেন, আমরা এই পদে দেখতে পারি। এবং যদি আমরা এখানে 2 পদ পাঠ করি, বলা আছে এত লোক একত্র হইল যে তা দ্বারের কাছেও স্থান রহিল না, আর তিনি তাহাদের কাছে বাক্য প্রচার করিতে লাগিলেন। এবং 3 পদে বলা আছে তখন লোকেরা 4 জন লোক দিয়া একজন পক্ষাঘাতগ্রস্ত লোককে বহন করাইয়া তাহার নিকটে আনিতেছিল। এইখানে 4 জন লোকের কথা বলা আছে। অর্থাৎ আমরা যদি দেখি সেই 4 জন লোক একজন পক্ষাঘাতী লোককে বহন করে যিশুর কাছে আনতেছিল। যদি প্রশ্ন করা হয় যে আসলে কেন এই যে 4 জন লোক একজন পক্ষাঘাতী লোককে আনলো, সেই 4 জন লোক কে, তারা কি জন্যই বা যিশুর কাছে এনেছিলেন সেই পক্ষাঘাতী লোককে? একজন পক্ষাঘাতী লোককে 4 জন লোক এনেছিলেন, এর অর্থ হচ্ছে, হতে পারে এই 4 জন লোকের কোনো পরিচয় এখানে নাই। বাইবেলে এই 4 জন ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায় না, কিন্তু এই 4 জন ব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই পক্ষাঘাতী লোকটা সেরে ওঠার পেছনে। প্রথম যে অন্যতম প্রধান কারণটি, সেটি হচ্ছে তার নিকটতম আত্মীয়। দ্বিতীয় যে ব্যক্তিরা হতে পারে তার নিকটতম প্রতিবেশী, এবং তৃতীয় যে ব্যক্তিটি হতে পারে তার নিকটতম ঘনিষ্ঠতম বন্ধু। এই 3 শ্রেণীর লোক, তার প্রতিবেশী, তার নিকটতম আত্মীয়, তার ভালো কোনো বন্ধু, যে কিনা সেই পক্ষাঘাতী লোকটির বিষয় সকল উপলব্ধি করে, অনুভব করে, তার ব্যথা, তার দুঃখ, তার কষ্ট, এই সমস্ত যে উপলব্ধি করে, সেই ব্যক্তিরাই আজকের এখানে 4 জন ব্যক্তি। আজকে আমাদের সমাজে এরকম পক্ষাঘাতী লোক নাই? আমরা কাদেরকে আজকে পক্ষাঘাতী লোক হিসাবে দেখতে পারি? যারা অসুস্থ, যারা পীড়িত, যারা বিভিন্ন সমস্যাগ্রস্ত, যারা পরিত্রাণের বার্তা শোনেনি, এই শ্রেণীর লোককে যদি আমরা আজকে পক্ষাঘাতী লোক মনে করি, তাহলে আজকে আপনার আমার দায়িত্ব কি? সেই নিকটতম তাদের আত্মীয়, প্রতিবেশী বা ভালো বন্ধু হয়ে ওঠা আপনার আমার আজকে দায়িত্ব।
আজকে আমরা মুখে অনেক কিছু বলি, কিন্তু আসলে বাস্তবে কতটা করি? আজকে খ্রিস্টের জীবনে, খ্রিস্টকে অনুসরণ করে আমরা খ্রিস্টান, কিন্তু খ্রিস্টের জীবন আমাদের মধ্যে দেখতে পাওয়া যায় না। আজকে দেখেন এখানে বলছে ভার বহন করা, লোকেরা বহন করিয়া তাহার নিকটে আনিলেন। বহন করা, আজকে কতজন আমরা একে অন্যের ভার বহন করি? কতজন তার নিকটতম আত্মীয় হতে পেরেছি? কতজন তার প্রতিবেশী হয়ে উঠেছি? কতজন বা তার ভালো বন্ধু হয়ে উঠেছি? অন্যতম একটা দায়িত্ব, খ্রিস্টের একটা অন্যতম দায়িত্ব ভার বহন করা। আমরা যদি সেই পথটি দেখি, গালাতীয় তার 6 অধ্যায় 2 পদ, গালাতীয় 6 অধ্যায় 2 পদ আমি পাঠ করছি। তোমরা পরস্পর একজন অন্যের ভার বহন করো, এইরূপে খ্রিস্টের ব্যবস্থা সম্পূর্ণরূপে পালন করো। আমরা আজকে যে বিষয়টি এখানে দেখতে পাচ্ছি, সেটা এমন একটা স্ট্রাকচার, আমরা পরবর্তী যদি 5 পদ পাঠ করি, যিশু এর বাইরে তারা যে কাজগুলো করেছেন, তারা যে কাজগুলো দেখিয়েছেন, যিশু এই কাজ দেখে তিনি আশ্চর্য হয়েছেন নিজেও, এবং আর কোনো বাধা ছিল না। তিনি তাদের বিশ্বাস, পরক্ষণে যিশু নিজেই সাক্ষ্য দিয়েছেন যে তোমাদের বিশ্বাস, তাহাদের বিশ্বাস দেখে যিশু সেই পক্ষাঘাতগ্রস্তকে কহিলেন, বৎস তোমার পাপ ক্ষমা হইল। দেখেন যিশুর যে স্ট্রাকচার, অর্থাৎ আমরা যদি এটা ধরি একটা কাঠামো, এই কাঠামোর মধ্যে এই বন্ধুরা ছিল। যিশুর যে ধরন, অর্থাৎ অন্যের প্রতি ভালোবাসা, অন্যের প্রতি যত্ন, এবং সেই মানুষকে যিশুর কাছে আনা, এই যে স্ট্রাকচারের ভেতরে এরা ছিল। এবং সেই পক্ষাঘাতী লোক তো সুস্থ হলোই, এবং এক্সট্রা সে বোনাস পেল যে তার পাপ ক্ষমা করা হলো। এইখানে আজকে আমরা যদি দেখি, এই 4 জন ব্যক্তির কত প্রচেষ্টা, তার হতে পারে বন্ধুর প্রতি, হতে পারে তার নিকটতম আত্মীয়ের প্রতি, হতে পারে প্রতিবেশীর প্রতি। তাদের চেষ্টা দেখেন, সেদিনকে এত লোক আমরা এখানে হয়তো কল্পনা করতে পারবো না, কিন্তু এত পরিমাণ লোক, ঘরের দরজার সামনে দাঁড়ানো যাচ্ছে না, তারা কিন্তু সেখানে থেমে যায়নি, হাল ছাড়েনি, বিকল্প পথ অবলম্বন করেছেন। আমরা অনেক সময় আমাদের জীবনে যদি কোনো বাধা আসে, আমরা হাল ছেড়ে দিই, না আমার দ্বারাই বুঝি হবে না, আমরা আর বিকল্প পথ খুঁজি না, আমরা চেষ্টা করি না, আমাদের ভিতরে সেই প্রচেষ্টাটা নাই। কিন্তু আজকে সেই 4 জন ব্যক্তির ভিতরে এই প্রচেষ্টা দেখা যাচ্ছে, বিকল্প পথ। তারা কিভাবে বিকল্প পথ খুঁজেছে? সেই সময়কার প্যালেস্টীয় সময়ে, যিশু যেই সময় ছিলেন, সেই সময় সেই গৃহগুলা যেখানে